বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং তারপরেই এ ব্লগ শুরু করছি। সাগরের জল বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে এবং এর মধ্যেই জল ভাটার টানে বহুদূর পর্যন্ত সরে গেছে এবং পাথরগুলি কি সুন্দরভাবে এখানে চোখের সামনে ফুটে উঠছে। তার উপর থেকে ঢেউগুলো যখন পার হয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর থেকে সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে। এ হলো হ্যাভলক দ্বীপের জেটির প্রাঙ্গণ, যেখান থেকে প্রতিদিন শত সহস্র পর্যটক আসা যাওয়া করে এবং এখান থেকে প্রস্থান করে। এখানকার চমৎকার সৌন্দর্য, একদিকে ম্যানগ্রোভের দুর্দান্ত সৌন্দর্য, ভাটার টানে যখন জল বহুদূর পর্যন্ত সরে গেছে, পাথরখণ্ডগুলোও এখানে একটা সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে। সেখানে একটা পাখি জলের মধ্যে মাছ তালাশ করে বেড়াচ্ছে। ঢেউগুলো যখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে, সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে। সুন্দর ম্যানগ্রোভের বাগান, সুন্দর পাথর, জলরাশি, সব কিছু মিলে এখানে সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। হাজার হাজার পর্যটক কেবলমাত্র সমুদ্র সৈকত দেখতে আসে না, এই সৌন্দর্যকেও তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অবলোকন করে। কেউ কেউ দূরে দেখা যাচ্ছে ভাটার টানে জল সরে গেছে, তার মধ্যে মাছ ধরবার চেষ্টা করছে এবং মনের আনন্দে তারা মাছ ধরে যাচ্ছে। ঢেউগুলি ধীরে ধীরে যেমন কিনারের দিকে এগিয়ে আসছে এবং ছোট্ট ঢেউগুলি ভেঙে ভেঙে পড়ছে। এই দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। কেউ কেউ এই ভাটার মধ্যে মাছ ধরে চলেছে। পাথরে আশেপাশে বহু মাছ ঘোরাফেরা করছে। এখানে এরা একের পর এক মাছের সামনে বড়শি ফেলছে এবং মাছগুলো ধরবার চেষ্টা করছে। সুন্দর এই দৃশ্য দেখাও সৌভাগ্যের বিষয়। এখানে কতই না মাছ কেলবেল করে বেড়াচ্ছে। চারা ফেলার সাথে সাথেই মাছগুলো ছুটে ছুটে আসছে এবং মাছগুলিও ঢেউয়ের ছন্দের তালে তালে খেলে বেড়াচ্ছে। একটু দূরেই দ্রুতগামী একখানি বোট পর্যটকদের সঙ্গে করে দূর দূরান্তের দিকে এগিয়ে যাচ্ছে। আরও লোকজন দূর থেকে দূরান্তে মাছ ধরে বেড়াচ্ছে। একটি মাছ ধরে ফেলেছে এবং সেটা ব্যাগের মধ্যে রাখবার চেষ্টা করছে। সুন্দর দৃশ্য যে এখানে এই বড় একটা মাছ ধরে ফেলেছে এবং মনের আনন্দে একের পর এক মাছ ধরেই চলেছে। এও যেন তাদের একটা গভীর আনন্দ, যে আনন্দের মধ্যে তারা ডুবে আছে। দূরে যারা মাছ ধরছে তারাও বড় বড় মাছ ধরবার চেষ্টা করছে। কাছে চারা ফেলবার সঙ্গে সঙ্গেই ঝাঁক বেঁধে মাছ এখানে এগিয়ে আসছে এবং সেই চারা খাবার চেষ্টা করছে। বহুজন
এখান থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাত্রা করছে, তারাও এক এক করে জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে। সাগর যেমন তার সৌন্দর্য এখানে প্রসারিত করে ঢেলে দিয়েছে, তেমনি সাগরের ঢেউ প্রতিনিয়ত যে ঢেউয়ের তরঙ্গ সব কিছুই এখানে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে একখানি জাহাজ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক দ্বীপে এসে ভিড়েছে এবং একটু পরেই এখান থেকে এই জাহাজখানা প্রস্থান করবে। জাহাজ থেকে লোকজন এই মুহূর্তে জেটিতে নেমে যাবে এবং তাদের লাগেজ সব কিছু সঙ্গে করে জেটিতে অবতরণ করবে। তারপর যে যার গন্তব্যের দিকে এগিয়ে যাবে। আনন্দের ছন্দ, জীবনের অতুলনীয় ছন্দ মানুষ সবসময় খুঁজে পেতে চায়। এক গভীর আনন্দ একমাত্র ভ্রমণের মাধ্যমেই এমন সুন্দর আনন্দ তারা তাদের জীবনে অনুভব করতে পারে, এমন আনন্দ স্পর্শ করতে পারে। আজকে বহু পর্যটক এই মুহূর্তে অবতরণ করছে এবং একই সংখ্যার পর্যটক একটু পরেই এই জাহাজে উঠে যাবে এবং সকলেই পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। হ্যাবলক দ্বীপে যে সমস্ত সৌন্দর্যময় পরিবেশ দেখবার জিনিস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলি তারা কাছ থেকে ক্যামেরা বন্দি করবার চেষ্টা করবে, কাছ থেকে দেখে আনন্দ অনুভব করবে। মনের আনন্দে তারা এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে যাবে। হ্যাবলক দ্বীপের শেষ প্রান্ত রাধানগর সমুদ্র সৈকত, আবার ওদিকে শেষ প্রান্ত কালাপাথর সমুদ্র সৈকত, তারপর এলিফ্যান্ট বিচ। তিনটি জায়গায় তারা পরপর ঘুরে দেখবে। এছাড়াও সাগরের মধ্যে নরকলিং, ডাইভিং এগুলোর মধ্যেও তারা হারিয়ে যাবে এবং সাগরের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্যের ডালি প্রকৃতি সাজিয়ে রেখেছে সেগুলিও তারা কাছ থেকে অবলোকন করবে। এ জাহাজ অত্যন্ত দ্রুতগামী, মাত্র 90 মিনিটের মধ্যেই হ্যাবলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ারে পৌঁছে যায় এবং জাহাজের মধ্যে যে বিরল সৌন্দর্য পরিবেশ সেগুলিকে পর্যটকরা কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করে এবং সবশেষে তারা তাদের লাগেজ একত্রিত করে একসময় তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে যাবে। ছোট ছোট শিশুদের সঙ্গে করেও মা বোনেরা এই দিকে অবতরণ করেছে এবং করছে। তারা এক এক করে সমস্ত লাগেজ একত্রিত করে এখান থেকে নির্দিষ্ট গন্তব্যে, নির্দিষ্ট হোটেলে তারা যাত্রা করবে এবং মনের আনন্দে যেমন তারা অবতরণ করছে ঠিক মনের আনন্দেই তারা নির্দিষ্ট এক একটা স্থানে গিয়ে আনন্দে বিভোর হয়ে যাবে।
তাই হাবলক দ্বীপের এমন অপরিসীম পরিবেশ, অপরিসীম দৃশ্য মন কেড়ে নেয় যে কোনো পর্যটকের। তাই সকাল বিকাল যখনই জাহাজ এখানে এসে ভিড়ে দেখা যায়, এমনই শত শত পর্যটক অবতরণ করছে, আবার শত শত পর্যটক এখান থেকে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে প্রস্থান করছে। সবার মধ্যে যেন একটা আনন্দের সাগর বয়ে যাচ্ছে, যে সাগরের মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছে। দূরে দুখানা দ্রুতগামী যানবাহন, জলযান দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলো ধীরে ধীরে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। যে সমস্ত পর্যটক এলিফ্যান্ট বিচে পৌঁছে গেছে ইতিপূর্বে, তাদেরকে আবার ফিরিয়ে আনবার জন্য এই সমস্ত জলযান সেখানে পৌঁছে যাবে। এখানে অত্যন্ত ভিড়ের মধ্যে সমস্ত পর্যটক যেটিতে নেমে গেছে এবং যার যার লাগেজ হাতে করে নিয়ে এখান থেকে প্রস্থান করবার চেষ্টা করছে। ভ্রমণ পিপাসু মানুষ সবসময় ঘুরে ঘুরে দেখতে চায় পৃথিবীর মধ্যে যে সৌন্দর্যের ডালি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সমস্ত স্থানে তারা দূর দূরান্ত থেকে এসে পৌঁছে যায়। মনের আনন্দে তারা অধীর হয়ে যায় এবং কেবলমাত্র শহরের সৌন্দর্য নয়, কেবলমাত্র ঘরের মধ্যে তারা পড়ে থাকতে চায় না। দেশ বিদেশের মধ্যেও যে সৌন্দর্য, যে সংস্কৃতি, যে ভাষা, আচার আচরণ, সব কিছুর মধ্যে তারা হারিয়ে যেতে চায়। সেই সমস্ত মানুষের সাথে তারা একাত্ম হয়ে মিশে যেতে চায়। সেই সমস্ত মানুষের আশীর্বাদ গ্রহণ করতে চায় এবং শত শত পর্যটক এখানে এসে সমস্ত মানুষকে যেন আশীর্বাদ প্রদান করে যায়। মানুষ একে অপরের আশীর্বাদে ধন্য হয়ে যায়। জীবনের ছন্দ তারা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখনো পর্যন্ত জাহাজ থেকে পর্যটকরা অবতরণ করেই চলেছে, কারণ জাহাজের কোনো একটা সিট বোধহয় খালি নেই। সমস্ত সিট পরিপূর্ণ হয়ে এই দ্বীপে অবতরণ করছে এবং অন্য একটা জাহাজ এখান থেকে ধীরে ধীরে প্রস্থান করবার চেষ্টা করছে। হয়তো 10 মিনিট বা 15 মিনিটের মধ্যেই এই জাহাজখানা পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। ততক্ষণে সমস্ত পর্যটক অবতরণ করে যাবে, আবার নতুন পর্যটক এই জাহাজ বোঝাই হয়ে যাবে। তারপর দ্রুত গতিতে হাবলক দ্বীপ থেকে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেখানেও যে সৌন্দর্যের ডালি প্রকৃতি সাজিয়ে রেখেছে সেখানে তারা পৌঁছে যাবে। দ্রুতগামী জাহাজখানা প্রচণ্ড গতিতে সাগরের বুক চিরে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জলরাশিগুলি দুপাশে ছিটকে পড়ছে। এও যেন এক বিরল সৌন্দর্য, যে সৌন্দর্যকে শত শত পর্যটক ক্যামেরা বন্দি করে রাখবার চেষ্টা করছে। দ্রুত গতিতে এ জাহাজখানাও 1.5 ঘন্টার মধ্যেই পোর্টব্লেয়ারে পৌঁছে যাবে। মাঝখানে নীলদ্বীপ পৌঁছালে আরেকটু সময় বেশি লাগবে, তাই এই মুহূর্তেই জাহাজখানা নীলদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখান থেকে দ্রুত গতিতে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। নীলদ্বীপেও বহু পর্যটক অবতরণ করবে, আবার সেখান থেকে নতুন পর্যটক এই জাহাজে উঠে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। মানুষের জীবনের এটাই তো ছন্দ, যে ছন্দের মধ্যে তারা নতুনত্ব, নতুন আনন্দ প্রতিনিয়ত খুঁজে খুঁজে পেতে চায়।
তার মধ্যে হারিয়ে যেতে চায়, জীবনের ছন্দকে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। ভ্রমণ পিপাসু মানুষ তাই প্রতিনিয়ত কেবলমাত্র হ্যাভলক দ্বীপ নয়, নীলদ্বীপ, পোর্ট ব্লেয়ার এবং অন্যান্য দ্বীপেও যে সৌন্দর্যের ডালি প্রকৃতি সাজিয়ে রেখেছে সেখানেও তারা প্রস্থান করে এবং সেই সমস্ত দৃশ্য না দেখা জিনিস দেখবার পরে তারা আনন্দে অধীর হয়ে ওঠে। তাই যারাই আন্দামানে বেড়াতে আসে তারা কেবলমাত্র একটা দ্বীপেই তারা ঘোরে না, বিভিন্ন দ্বীপে সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য তারা ঘুরে ঘুরে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পৌঁছে যায়। এই মুহূর্তে যেটিতে অবতরণ করবার পরে বহু পর্যটক এক জায়গায় জড়ো হয়ে গেছে। একটু পরেই এক এক করে সমস্ত পর্যটক এখান থেকে যখন প্রস্থান করবে সমস্ত জেটি খালি হয়ে যাবে এবং নতুন পর্যটক যারা অপেক্ষমান হয়ে আছে তারা এক এক করে এই জাহাজে চড়ে বসবে এবং জাহাজের মধ্যে সমস্ত রকম উপকরণ সাজানো রয়েছে। প্লেনের মতো সুন্দর সিট, সুন্দর বসার জায়গা, ক্যান্টিন, সমস্ত কিছুই এই জাহাজে উপস্থাপন করা আছে যাতে করে পর্যটকদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে ব্যবস্থা জাহাজের মধ্যেই করা আছে। তাই সামান্য এই 1.5 ঘন্টার যাত্রা পর্যটকরা মনে হবে যেন প্লেনে চড়ে হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। এমন বিরল দৃশ্য, এমন সুন্দর দৃশ্য মানুষ কাছ থেকে স্পর্শ করবার জন্য, কাছ থেকে দেখার জন্য এক এক করে এই স্থানে এসে উপনীত হয় এবং মনের আনন্দে তারা হারিয়ে যায় এক আনন্দের পরিবেশে। যে আনন্দের মধ্যে কেবলই পড়ে আছে এক অসাধারণ নতুনত্ব, যে নতুনত্বের মধ্যে যে কোনো পর্যটক তার হৃদয়কে হারিয়ে ফেলে, তার হৃদয় যেন উত্তুঙ্গ চূড়ায় পৌঁছে যায় এবং এই যে দ্বীপের মধ্যে আসা যাওয়া এর মধ্যেও তারা খুঁজে পায় একটা নতুন আনন্দ। যে আনন্দের মধ্যে তারা যখন হারিয়ে যায় তারা দেখতে পায়, তারা শুনতে পায়, তারা অনুভব করতে পায়, তারা স্পর্শ করতে চায় এই জীবনের আনন্দময় একটি ছন্দ, যে ছন্দের মধ্যে পড়ে আছে কেবল আনন্দের ডালি, যে ডালির মধ্যে তারা প্রতিনিয়ত হারিয়ে যেতে চায় এবং জীবনের ছন্দকে উত্তুঙ্গ চূড়ায় পৌঁছে দিতে চায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এই ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করবার একটা সুন্দর রসদ হাতে পেতে পারি এবং সেইভাবেই পরবর্তী ভিডিও তৈরি করবার চেষ্টা করতে পারি। তাই সমস্ত পর্যটক, সমস্ত দর্শকবৃন্দকে অনুরোধ, আপনারা আপনার মতামত জানাবার চেষ্টা করবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিও নতুনভাবে তৈরি করতে পারি। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং নমস্কার।